আসসালামু আলাইকুম বন্ধুরা। একটি ভিডিওর প্রচুর পরিমাণ ভিউ জেনারেট হওয়া এবং একটি ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কিছু উল্লেখযোগ্য কারণ থাকে, যেমন আপনার ভিডিওর টাইটেল এবং ট্যাগ। হ্যাঁ বন্ধুরা, আপনার ভিডিওর টাইটেল যদি ঠিকঠাক মতো বসাতে পারেন এবং আপনার ভিডিওর ট্যাগ যদি আপনি ঠিকঠাক মতো বসাতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ জেনারেট হবে এবং আপনার ভিডিওটি একসময় ভাইরাল হয়ে যেতে পারে। আপনার ভিডিওতে যদি আপনি এমন টাইটেল ব্যবহার করতে পারেন যে টাইটেলটা দিয়ে প্রতিনিয়ত ইউটিউবে দর্শকরা সার্চ করে থাকে, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে যদি সেই টাইটেল বসানো থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কিং আসবে এবং দর্শকদের থাম্বনেল দেখে আপনার ভিডিওটি পছন্দ হলে অবশ্যই আপনার ভিডিওতে ক্লিক করবে এবং আপনার ভিডিওতে যদি ঠিকঠাক মতো ভিডিও করে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ জেনারেট হবে এবং আপনার ভিডিওতে এখান থেকে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার গেইন হবে। তো এখন আপনারা বলতে পারেন যে আমি কিভাবে বুঝবো যে আমি যে টাইটেলটি ব্যবহার করছি বা আমি যে টাইটেলটি ব্যবহার করব সেই টাইটেলটা দিয়ে মানুষ সার্চ করছে, বা আমি যে ট্যাগগুলো ব্যবহার করব সেই ট্যাগগুলো আসলে সার্চ র্যাঙ্কিংয়ে রয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এটি দেখার জন্য ওয়ার্ল্ড ওয়াইড একটি এক্সটেনশন রয়েছে, বর্তমানে খুবই বিশ্বস্ত একটি ট্রাস্টেড একটি এক্সটেনশন, সেটি হচ্ছে টিউব বডি। হ্যাঁ বন্ধুরা, টিউব বডির মাধ্যমে আপনি আপনার টাইটেলটাকে সঠিকভাবে খুঁজে নিতে পারেন। যে টাইটেলটি প্রতিনিয়ত মানুষ সার্চ করে থাকে, তো এমন টাইটেল আপনি খুঁজে নিতে পারেন শুধুমাত্র টিউব বডির মাধ্যমে। এর পাশাপাশি আপনি যে ট্যাগগুলো আপনার জন্য প্রযোজ্য হবে, যে সেই ট্যাগগুলো সার্চ র্যাঙ্কিং কত রয়েছে এবং সেই টাইটেলের সার্চ র্যাঙ্কিং কত রয়েছে, তো এই সম্পর্কে পুরো বিস্তারিত সাহায্য করবে আমাদেরকে টিউব বডি। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে টিউব বডি এক্সটেনশন করতে পারেন খুব সহজেই, এবং আপনারা কিভাবে এখান থেকে আপনাদের টাইটেল খুঁজে নিতে পারেন এবং ট্যাগস। তো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব এক্সপ্লেন, সাথে আছি আমি সুদীপ। আপনি যদি ইউটিউব এক্সপ্লেনের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব ভিডিও মেকিং এবং টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের কম্পিটিশনে চলে আসলাম। তো আমরা এখন দেখব যে কোন ধরনের টাইটেল দিয়ে প্রতিনিয়ত দর্শকরা ইউটিউবে সার্চ করে থাকে এবং সেই টাইটেলগুলো কি হতে পারে এবং এই টাইটেলের সাথে কোন কোন ট্যাগগুলো আমরা ব্যবহার করতে পারি, এবং সর্বশেষ আমরা দেখব যে কিভাবে আমাদের এই যে টিউব বডি এক্সটেনশনটি রয়েছে সেটি আমাদের চ্যানেলের সাথে এবং আমাদের ব্রাউজারের সাথে অ্যাড করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এজন্য ব্রাউজারটি ওপেন করে নিতে হবে, যে ক্রোম ব্রাউজারটি আপনাদের ওপেন করে নিতে হবে। আপনার ক্রোম ব্রাউজার না থেকে অবশ্যই আপনি গুগল থেকে সার্চ করে এটা ডাউনলোড করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এবং আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিতে আমি ঢুকে গেলাম এবং আমি সরাসরি আমার ইউটিউব স্টুডিওতে চলে যাব। এবং ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা যখন টিউব বডিতে এক্সটেনশন করবেন তখন আপনাদের এরকম একটি আইকন দেখা যাবে এবং আইকনের উপরে আপনার 3 ডট রয়েছে এবং 3 ডটে যখনই আপনারা ক্লিক করবেন তখনই আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড দেখাবে এবং এখানে দেখেন লঞ্চ কিওয়ার্ড এক্সপ্লেন নাও। তো এরকম একটি পেজ আপনাকে দিয়েছে। তো এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিওয়ার্ড এক্সপ্লেন নামে একটি অপশন রয়েছে এবং এখানে কি লেখা আছে, সার্চ বার রয়েছে। তো আমরা এখানে সার্চ করব যে কোন ধরনের টপিকগুলো আমরা এখানে পেতে পারি। তো এই সার্চ বারই আমরা আমাদের টাইটেলগুলো লিখব এবং সেই টাইটেলগুলো দেখব যে সেই টাইটেলগুলো সার্চ র্যাঙ্কিং কত রয়েছে। তো যেহেতু আমার ভিডিওটা এসইও নিয়ে, সেহেতু আমি আমার ভিডিওতে যে টাইটেল দেব সেই টাইটেলটা আমি এখানে লিখব। তো আপনার ভিডিওর যে টাইটেল হয় না কেন, আপনার ভিডিও যেই ধরনের হয় না কেন, সেই ধরনের টাইটেলই আপনি এখানে লিখবেন এবং আপনাকে প্রথমে একটু কষ্ট করে এই টাইটেলগুলো খুঁজে বের করতে হবে। তো আমি আমার সার্চ বারে গিয়ে লিখলাম প্রথমে তো ইউটিউব এসইও 2022। তো আমি এটা দিয়ে এক্সপ্লোর করি যে এটার কিওয়ার্ডের সার্চ র্যাঙ্কিং কত রয়েছে। দেখেন এটা সার্চ করার পরে এখানে গুড আসছে 100-র ভিতরে 43 আছে, সরি 100-র ভিতরে 42। তো এখানে দেখেন 100-র ভিতরে 42 এবং এটাও সবুজ দাগে রয়েছে সার্চ ভলিউম। এবং সর্বশেষ এখানে দেখেন রয়েছে অফ ভিডিও ইজ সার্চ রেজাল্ট 6.69 মিলিয়ন। এবং পরবর্তীতে আমরা যদি চলে যাই যে আরও কিছু কিওয়ার্ড আমরা খুঁজে বের করব, তো সেজন্য আমাদেরকে 2022 বাংলা লিখি ভিডিও এসইও টিউটোরিয়াল। এই দেখেন ওরা সাজেস্ট করেছে যেটা, এটা দেখি আমাদের সার্চ র্যাঙ্কিং কত রয়েছে। এটাও আমাদের কাজ হবে না, কারণ আমার ভিডিওর জন্য একটা ভালো একটি টাইটেল লাগবে, যেটা হচ্ছে 90-র ঘরে বা আপনার 70 থেকে 80-র ঘরে একটি টাইটেল আপনাদের খুঁজে বের করতে হবে। তো এখানে আমি সামনে হাউ টু লিখে দিই। দেখেন হাউ টু এসইও ইউটিউব ভিডিও, এটা আমাদের সাজেস্ট করছে এবং দেখি এই ভিডিওতে দেখেন এটা হচ্ছে এক্সেলেন্ট। দেখেন হাউ টু এসইও ইউটিউব ভিডিও 2022, এটা কিন্তু আপনাদের এক্সেলেন্ট আসছে 100-র ভিতর 84।
তার মানে এই যে এটা রয়েছে এবং সার্চ ভলিউমও ভালো রয়েছে এবং এখানে দেখেন ভিডিও রয়েছে 6.89 মিলিয়ন। এবং আমরা যদি এই টপিকটা নিয়ে সার্চ করে থাকি তাহলে আমি একটু আপনার দেখি যে আমরা আমাদের টাইটেল পেয়ে গেলাম কিন্তু, এবং এর সাথে আপনার আরও কিছু টাইটেল আপনি অ্যাড করে নেবেন। ধরেন আমি আমার ওয়ার্ডে এই টাইটেলটি নিয়ে সেট করে নিলাম, বা নোটপ্যাডে আপনার যেটা দিয়ে করবেন। দেখেন এখানে রয়েছে ইউটিউব ভিডিও কিওয়ার্ড সার্চ, তো আমার এরকম একটা টাইটেল তারা দিয়েছে। তো আমি এই টাইটেলটা যদি এক্সপ্লেন করি, দেখেন এখানে ভেরি গুড রয়েছে, এখানে রয়েছে আপনার 100-র ভিতর 68 এবং সার্চ র্যাঙ্কিংও ভালো রয়েছে এবং ভিডিও রয়েছে 3.72 মিলিয়ন। তো আমি যদি এই টাইটেলটা এবং সাথে এই টাইটেলটা এক করে থাকি তাহলে আমার এই টাইটেল দুটোই কিন্তু এক। তো এই দুইটা যদি মিলিয়ে আমি আমার ভিডিও টাইটেল তৈরি করি তাহলে অবশ্যই আমার ভিডিওটি সার্চ র্যাঙ্কিংয়ে আসবে এবং দর্শকদের সামনে আমার ভিডিওটি পৌঁছাবে। এবং এটি তারা বুঝিয়েছে যে দর্শকরা প্রতিনিয়ত এই আপনার যে কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ড দিয়েই তারা সার্চ করে থাকে। তো এবার আমরা দেখব যে কিভাবে আমাদের যে এই যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলের আমরা ট্যাগ ব্যবহার করতে পারি, যে ট্যাগগুলো আমাদের র্যাঙ্কিংয়ে রয়েছে। তো আমি এর জন্য এই পুরো যে টাইটেল রয়েছে সেই পুরো টাইটেলটা আমি কপি করে নিলাম এবং আমরা আবার চলে যাব ইউটিউবে, সরাসরি আমরা ইউটিউবে চলে যাব এবং ইউটিউবে এসে এখানে আমি সার্চ বারে ওই পুরো টাইটেলটা আমি দিয়ে সার্চ করব যে এই টাইটেলে এই ধরনের ভিডিও কোনটা রয়েছে। তো এখন আপনি এখান থেকে আপনার ট্যাগগুলো আপনি কীভাবে খুঁজে নিতে পারেন। তো এখান থেকে আমি আমার ট্যাগগুলো খুঁজে নেওয়ার জন্য আমি কিওয়ার্ডের আরও একটু কেটে দিলাম। তো আমি দুই ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করব, তো প্রথম টুক এবং লাস্টের টুক। তো এটা দিয়ে আমি সার্চ করে দেখি যে এখানে কোন ভিডিওটা শো করছে। তো এখানে দেখেন 2 সপ্তাহ আগে একটি ভিডিও দিয়েছে যে এই টাইটেলে দিয়ে, দেখছেন টাইটেলের সাথে কিন্তু মোটামুটি মিল আছে, হাউ টু ইউটিউব ভিডিও এসইও ইন বাংলা। কিন্তু এটির যে ট্যাগের যে পরিমাণ জোর রয়েছে সেই জোরের মাধ্যমে কিন্তু সেটা চলে এসেছে। এবং এখানে আরও একটি ভিডিও রয়েছে, দেখেন এখানে 2 সপ্তাহ আগে। তো আমরা এই বড় ভিডিওটা দেখি, যেহেতু এটা 2-4 সপ্তাহ আগে দিয়েছে। তো এই ভিডিওটা আমরা দেখব। তো এই ভিডিওতে আমরা কোন ধরনের ট্যাগ ইউজ করেছে তো সেটা আমরা দেখব। তো একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করলে আপনারা দেখতে পাবেন যে এখানে দেখেন ডান সাইডে আপনাদেরকে দেখাচ্ছে যে দেখেন এই ভিডিওর এসইওটা কত পার্সেন্ট রয়েছে, 90%, এবং টোটাল ভিউ রয়েছে, কমেন্ট রয়েছে এবং লাইক রয়েছে, সবগুলো আমার দেখাচ্ছে। এবং টোটাল এই চ্যানেলের টোটাল ভিউ সেটাও কত দেখাচ্ছে, এবং সে টাইটেল এটি ইউজ করেছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু ট্যাগ দিয়েছে, যে ট্যাগগুলো র্যাঙ্কিং কত রয়েছে, দেখেন এখানে কতগুলো ট্যাগ ব্যবহার করেছে, এটা আমাদেরকে টিউব বডি দেখিয়ে দিচ্ছে। এবং আমরা এখানে শো সার্চ র্যাঙ্ক, এটা আমরা যদি ক্লিক করে থাকি তাহলে দেখেন এই যে ট্যাগগুলো সার্চ করে র্যাঙ্ক করেছে কোনটা। তো এই যে দেখেন এখানে 5, 7, 6 এই ট্যাগগুলো তার র্যাঙ্ক করেছে, ভালো র্যাঙ্ক করেছে। তো এই ট্যাগগুলো আমি কপি করে নেব, এখান থেকে কপি করে সেম জায়গায় আমার যে টাইটেলটি যে জায়গায় আমি সেট করেছিলাম সেইখানে আমি সেট করে রাখবো। তো পরবর্তীতে আমি যে কাজটি করবো সেটি হচ্ছে প্রথমে যে ভিডিওটা আসছিল সেই ভিডিওটাকে আমি ওপেন করব এবং সেই ভিডিওটা দেখবো যে এইখানে কি কি ট্যাগ ইউজ করেছে। তো এইখানে যদি আপনারা খেয়াল করেন যে এখানে অনেকগুলো ট্যাগ ব্যবহার করেছে এবং এর ভিডিওর এসইওটা কিন্তু 100% রয়েছে। দেখেন আপনারা সবুজ দিকে ভিউ কম হয়েছে, কিন্তু তাতে কি হয়েছে, তার ভিডিওর এসইওটার কারণে কিন্তু তার ভিডিওটা সর্বপ্রথম চলে আসছে। তো এখানে দেখেন যে ট্যাগগুলো সে ব্যবহার করছে সেই ট্যাগগুলো কি কি দিয়েছে সেটা আমরা একটু দেখে নিই। এবং শো সার্চ র্যাঙ্কিং, তো এটা আমরা ক্লিক করে দিচ্ছি এবং এবার দেখতে পারবো সেই ট্যাগগুলো কোনটায় কতটা র্যাঙ্ক করে। দেখেন এখানে তার একটি ট্যাগই 17 এবং 26, এখানে 8 এবং 11, এখানে 11 এবং এখানে 17। এই যে ট্যাগগুলো আমরা এখান থেকে কপি করে নিব। তো এখানের জন্য আমরা ডাইরেক্ট এক একটা করে কপি করে নিচ্ছি। দেখেন এই ট্যাগগুলোর যদি উপরে যদি আমি একটি ক্লিক করে থাকি তাহলে দেখেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ট্যাগটা রয়েছে ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল, এটা কিন্তু গুড আসছে, এখানে কিন্তু বর্ণ আসছে 100-এর ভিতরে এবং সার্চ র্যাঙ্কিংও রয়েছে সবুজ দাগের ভিতরে, একটি ভালো একটি টপিক। তো বন্ধুরা এভাবে যদি আপনি আপনার কিওয়ার্ডটা আপনি রিসার্চ করে এবং আপনার টাইটেলটা আপনি রিসার্চ করে বের করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ অনিবার্য, আপনার ভিডিওতে ভিউ আসবেই এবং আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ জেনারেট হবে এবং তার সাথে সাবস্ক্রাইবার গেইন হবে এবং ওয়াচ টাইম যোগ হবে একই সাথে, এবং এক সময় আপনার ভিডিওটি আস্তে আস্তে ভাইরাল হয়ে যেতে পারে। তো বন্ধুরা আমরা এখন দেখবো যে কিভাবে এই এক্সটেনশনটি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আমি ব্যবহার করতে পারি। তো বন্ধুরা এজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের আরেকটি ব্রাউজার ওপেন করে নিতে হবে, তো ক্রোমি। তো আমি আরেকটি লিঙ্ক ওপেন করে নিচ্ছি এখান থেকে, তো এটা আমি ওপেন করে নিলাম এবং আমি প্রথমে কাজ করব গুগলে চলে যাব এবং গুগলে গিয়ে আমি এখানে লিখব গুগলের সার্চ বারে টিউব বডি।
দেখেন টিউব বডি লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো প্রথমে টিউব বডির যে লিঙ্কটা রয়েছে, তো এখানে দেখেন টিউব বডির যে মূল যে ওয়েবসাইটটি সেটি চলে এসেছে এবং একটু নিচে যদি আপনারা দেখেন যে এখানে দেখেন নিচে আরও একটি লিঙ্ক আসছে এবং আরও একটি থার্ড লিঙ্ক আসছে। এখানে দেখেন chrome.google.com টিউব বডি। তো এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে চলে যেতে পারবেন সরাসরি। আমি যেখানে চলে যাচ্ছি, তো আমি এটা ওপেন করে নিলাম এবং সরাসরি আমাদের, তো ক্লিক করার সাথে সাথে আমাদের যে ক্রোমের যে এক্সটেনশনের যে সাইটটি রয়েছে এবং এক্সটেনশন সহকারে আমাদের সামনে এনে হাজির হয়েছে। তো আপনারা এভাবে ক্লিক করে আপনারা সরাসরি এই জায়গাটায় আপনারা চলে আসতে পারবেন। তো এখান থেকে দেখেন অ্যাড টু ক্রোম নামে অপশন রয়েছে একটা, তো এখানে আমরা ক্লিক করব যে অ্যাড টু ক্রোম। তো অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করছি। তো এবং আমাদের সামনে আরেকটি ছোট্ট একটি উইন্ডো দিয়েছে। তো এখানে দেখেন অ্যাড এক্সটেনশন নামে একটি অপশন রয়েছে, তো এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করবেন, একটু সময় লাগবে আপনার ডাউনলোড হতে আপনার ক্রমে। তো আমাদের ডাউনলোড কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখেন এখানে, তো এখানে একটি ছোট্ট একটি উইন্ডো দিচ্ছে আপনাদেরকে। এখানে লেখা দেখাচ্ছে যে টিউব বডি হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম। তো এটা আমাদের অ্যাড হয়ে গেছে ক্রোম ব্রাউজারে। তো আমরা একটা ক্লিক কেটে দেব এবং এখান থেকে যেহেতু আমাদের অ্যাড হয়ে গেছে, তো এখন আমাদের যে কাজটি সেটি হচ্ছে আমাদের সরাসরি ইউটিউবে চলে যেতে হবে। তো আমরা ইউটিউবে চলে গেলাম। তো ইউটিউবে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার উপরে যে সার্চ বারের লিঙ্কে যে বারটি রয়েছে সেখানে একটি টিউব বোর্ডের একটি আইকন এসেছে, 3 ডট বাটন। তো আমরা এখানে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে সিন আসছে একটি অপশন, যে সিন উইথ ইউটিউব, যে আপনার যে ইউটিউব চ্যানেলটি সেই ইউটিউব চ্যানেলটি এখানে লগ ইন করতে বলছে। তো আপনি এটা আপনার ইউটিউব চ্যানেল দিয়ে করতে পারেন বা অন্য একটি ইউটিউব চ্যানেল দিয়েও আপনি তৈরি করে নিতে পারেন। তো বিশ্বস্ত একটি সাইট, এটা আপনার ইউটিউব চ্যানেল দিয়ে লগ ইন করলে আপনার কোনো সমস্যা হবে না এবং আপনি অনেক উপকৃত হবেন। তো এখানে আমরা সাইন ইন উইথ ইউটিউব এটা ক্লিক করে দেবো এবং সরাসরি আমাদের জিমেল অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং আমার যে জিমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা এবং আমার যে ইউটিউব চ্যানেলটি সেটি আমি ক্লিক করে দেবো। অথবা আপনার যদি অ্যানাদার ইমেল দিতে চান, নিচে অ্যানাদার ইমেল রয়েছে, তো এটা এখানে অ্যানাদার ইমেলে ক্লিক করে আপনি এখান থেকে অন্য একটি ইমেল অ্যাড করে দিতে পারেন। এবং যখনই আপনারা আপনার ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের যে ইউটিউবের যে চ্যানেলটি সেই চ্যানেলটির যে নাম রয়েছে সেই নামটি এখানে শো করবে। তো আপনার নামের উপরে ক্লিক করে দিবেন। তো নামের উপরে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেবে এবং এখানে অ্যালাউ নামে একটি অপশন রয়েছে, তো অ্যালাউ বাটনে আমরা ক্লিক করে দেবো। তো অ্যালাউ করে দেওয়ার পর আমাদের সামনে ইউটিউবের যে হোম পেজটা রয়েছে সেই হোম পেজটা আমাদেরকে নিয়ে আসবে এবং এখন দেখেন আমাদের যে ওই লাল যে চিহ্নটা সেই চিহ্নটা আমাদের নেই। তো আমাদের টিউব বডিটা অলরেডি এক্সটেনশন হয়ে গেছে। তো আমরা চাইলে এখন এটাকে ক্লিক করে এখানে 3 ডট বা সবুজ বাটন যাই আসুক না কেন আপনার এখানে ক্লিক করে আপনি এখানে দেখেন লঞ্চ ইউর কিওয়ার্ড এক্সপ্লান নাও, এখানে আপনার ক্লিক করে আপনি আপনার যে টাইটেলটি, যে আপনার নির্ধারিত যে টাইটেলটি আপনি ব্যবহার করবেন সেই টাইটেলটির সার্চ র্যাঙ্কিং কত রয়েছে বা কোন ধরনের টাইটেল আপনার ভিডিওর জন্য যায় এভাবে আপনি অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আপনার জন্য ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর বন্ধুরা আপনি যদি ইউটিউব এক্সপ্লেনের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আবার অনুরোধ করছি আপনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ এই ইউটিউব চ্যানেলটিতে প্রতিনিয়ত ইউটিউব ভিডিও মেকিং এবং গাইডলাইন সম্পর্কে প্রতিনিয়ত ইউটিউব ভিডিও আপলোড দেওয়া হয়। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।